কি বলেছে আইইউপিএসি নাম সব কটা কিন্তু মেকানিজম দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের মুখস্থ করতে না হয়, বুঝে বুঝে করো যে কোনটায় কেন অ্যাটাক করছে, কিসের কারণে অ্যাটাক করছে। ঠিক আছে, নেক্সট 26 নম্বর কোয়েশ্চেন কি বলেছে আইইউপিএসি নেম। তো প্রথমে আছে এটা CH2CH3, এটা কি প্রজেকশনে আছে, ফ্লাইং ওয়েজ প্রজেকশনে আছে। ওকে, ফ্লাইং ওয়েজ প্রজেকশনে থাকলে আমি সবসময় কি বলেছি, সেটাকে কিসে কনভার্ট করবে, সেটাকে সবসময় তোমরা ফিশারে কনভার্ট করবে। এটা হচ্ছে ফ্লাইং ওয়েজ আর এটা হচ্ছে ফিশার। ঠিক আছে, কি বলেছিলাম আমি, ডটেড আর বোল্ডের মাঝখান থেকে দেখবো যেটা যেদিকে দেখতে পাবো। ওয়েস্ট আমি ডান দিকে দেখতে পাচ্ছি তাই ডান দিকে, হাইড্রোজেনটাকে বাঁ দিকে দেখতে পাচ্ছি বাঁ দিকে, CH2CH3 যেমন উপরে ছিল উপরে থাকবে, CH3টা নিচে। এবার নাম্বারিং করবো জাস্ট অ্যাটমিক নাম্বার অনুযায়ী, অ্যাটমিক নাম্বার যার যত বেশি সেটা 1 নাম্বার পাবে। তাহলে এটা 1, এটা 2, এটা হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে 4। ঠিক আছে, তাহলে 1 2 3 কেমন ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ। তো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে হয় হচ্ছে S, কিন্তু হবে এটা R। তার কারণ কি, কারণ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলেও লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ যেটা মানে হাইড্রোজেনটা, সেটা কোথায় আছে, হরাইজন্টালে আছে, তাই আমাদের হয়ে যাবে এটা R। ওকে, বোঝাতে পারলাম। এবার তাহলে এবার কাউন্টিং করি যে আমাদের এটা 2R হবে নাকি 1R হবে। ঠিক আছে, এটাকে আমি আরেকবার লিখছি, OH CH3 CH CH2 CH3 এরকম আছে। নাম্বারিং করব কোন দিক থেকে, এই দিক থেকে, কারণ হচ্ছে যে কার্যকরী গ্রুপটা আছে সেটা এদিক থেকে গুনলে ক্লোজেস্ট পাবো, এদিক থেকে গুনলে 1 2 3 নাম্বার কার্বনের সাথে হবে, তাহলে সেটা বেশি হয়ে যাবে, সেটা করা যাবে না। নিয়ম কি বলে, যে যেদিক থেকে গুনলে নাম্বারিংটা কম হবে সেদিক থেকে গুনতে হবে, তাই 1 2 এদিক থেকে 2 গুনতে হবে, তার মানে এটা হবে আমাদের 2R। 2R বিউটান, বিউটান 2 অল, এটা হবে আমাদের উত্তর। ঠিক আছে, তার মানে অপশন A হবে আমাদের সঠিক উত্তর, অপশন A। তাহলে কোয়েশ্চেন নাম্বার 26 এর সঠিক উত্তর কি হলো, অপশন A। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 27 এ যাব। এটা কিন্তু ভালো করে তোমরা বুঝে নেবে, এই টপিক থেকে একটা কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় থাকছেই থাকছে। অলরেডি 26 সালে এখান থেকে একটা কোয়েশ্চেন ছিল এই রকম প্যাটার্নের, সেম টু সেম, এটাই ছিল না বাট এই সেম টু সেম প্যাটার্নেরই ছিল। কত নাম্বার কোয়েশ্চেন সেটাও তোমাদেরকে একটু বলে দিচ্ছি আমি। কোয়েশ্চেন নাম্বার 23 একদম সেম টু সেম এই প্যাটার্নেরই ছিল কোয়েশ্চেন নাম্বার 23টা, 2026 কোয়েশ্চেন 23। বুঝতে পেরেছো? তো সেটা অবশ্যই দেখে নেবে যে এই প্যাটার্ন কিন্তু থাকছে। নাম্বারিং করাটা কিন্তু সবচাইতে সহজ। অনেকে নাম্বারিং নিয়ে অনেক স্টুডেন্টদের দেখেছি আমি টেনশন করতে, কেন টেনশন করে জানি না বা কেন গন্ডগোল হয়। যেখানে দেবে অ্যাটমিক নাম্বার বেশি আছে সেটাই নাম্বার 1, এখানে অক্সিজেনের অ্যাটমিক নাম্বার সবচেয়ে বেশি, তাই অক্সিজেন 1, আর এখানে দুটো কার্বন আছে এখানে একটা কার্বন আছে তাই এটা 2, এটা 3, সিম্পল। আর এটা তো 4 হবেই, হাইড্রোজেন তো সবার লাস্ট অলওয়েজ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 27 এ যাই। বলছে নিচের কোন বিকারকের সঙ্গে গ্লুকোজ বিক্রিয়া করে কোনো বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে না। চলো দেখিনি কি হবে উত্তর আমাদের 27। কি আছে, গ্লুকোজ, গ্লুকোজের স্ট্রাকচারটা এগেন আমি আঁকছি। গ্লুকোজের স্ট্রাকচার আমি এতবার এঁকেছি আমার মনে হয় না আমি কোনোদিনই গ্লুকোজের স্ট্রাকচার বলতে পারবো। আর যতবার আমি এঁকেছি ততবার যদি তোমরা এঁকে থাকো তাহলে আমার মনে হয় তোমরাও কখনোই ভুলবে না গ্লুকোজের স্ট্রাকচার। যাই হোক, এটা হচ্ছে গ্লুকোজ। তো অপশন A বলেছে টোলেন্স বিকারক। টোলেন্স, টোলেন্স দিলে বিক্রিয়া করে এবং বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, গ্লুকোজ প্লাস টোলেন্স, গ্লুকোনিক অ্যাসিড। ঠিক আছে, গ্লুকোনিক অ্যাসিড কোন গ্রুপটা, যে এখানটায় COOH হবে, বাকি সব যেমন আছে সেম টু সেম থাকবে, আমি পুরোটা আর লিখলাম না। এই CHO গ্রুপটা COOH হয়, বাকি সব সেম টু সেম। সো এটা তো উত্তর হচ্ছে না কারণ এখানে বিক্রিয়া করে উৎপন্ন করে না বলেছে। নেক্সট হচ্ছে শিব বিকারক। শিব বিকারক এর সাথে কোনো বিক্রিয়া করে না। ঠিক আছে, গ্লুকোজের সাথে শিব বিকারক কোনো বিক্রিয়া করে না। সো এটা একটা উত্তর আমাদের হলো D। নেক্সট C কি বলেছে,
HCN, ডেফিনেটলি HCN রিয়াকশন করে, রিয়াকশন করে কি উৎপন্ন করবে দেখো, এটার মধ্যে যদি H প্লাস আছে আর CN মাইনাস, তো CN মাইনাস কি হবে, এই কার্বনটা অ্যাটাক করবে ইলেকট্রোপজিটিভ সেন্টারে, দেন কি হবে O মাইনাস হয়ে যাবে। এটা একটা জিনিস ভাবো, এই অ্যাটাকটাকে যদি আমি বাংলায় বলি তাহলে কি হবে, এর আগের একটা ভিডিওতে বলছিলাম, তো এই জিনিসটা হবে আক্রমণ করে, CN মাইনাস গিয়ে কার্বনিলে আক্রমণ করে। যাই হোক, তো অ্যাটাক করছে, অ্যাটাক করে O মাইনাস হচ্ছে, তাহলে এটা কি উৎপন্ন করবে, ওপরটায় জাস্ট হয়ে যাবে CN আর একটা দিকে হয়ে যাবে OH আর এখানটা H, ঠিক আছে, এরকম হয়ে যাবে, বাকি সব যেমন আছে তেমনই থাকবে। ঠিক আছে, তুমি যদি আরো একটু সুন্দর গুছিয়ে লিখতে চাও তাহলে CNটা এরকম উপরে দিয়ে দেবে আর এখানে OHটা দিয়ে দেবে, হাইড্রোজেন দিয়ে দেবে। ঠিক আছে, বাকি নিচে যেমন ছিল সেম থাকবে, শুধু ওপরের এই পার্টটা চেঞ্জ হবে। তো এটা রিয়াকশন করছে, তো এটা উত্তর হবে না। নেক্সট ডি কি বলেছে, ডি বলেছে NH2OH দিলে কি হয়, তো NH2OH টা আমি দেখিয়ে দিই, ওটা থাকুক, আরেকটা লিখি, এখানটায় লিখছে, হ্যাঁ, NH2OH, NH2OH দিলে জল বেরিয়ে যায়, এটাকে এই সাইড করে লিখছি তাহলে দেখাতে পারবো। এই H2 আর এই অক্সিজেন, এটা দুটো বেরিয়ে যায়, দিয়ে জল বেরিয়ে যায়, এটাকে বক্স করে, হ্যাঁ, জল বেরিয়ে যায়, তাহলে কি উৎপন্ন হবে, কি বলে, NH2OH দিলে, NH2OH দিলে উৎপন্ন হবে C ডাবল বন্ড NOH, আর এটা তো H ছিল, H থেকে যাবে, আর নিচে বাকি সব সেম। ঠিক আছে, নিচে বাকি সব সেম, আমি কোনোটাই লিখিনি কিন্তু, ওকে, জাস্ট কারণ এইটুকু, এই দেখো আমি আরেকটা কালি দিয়ে দেখাচ্ছি তোমাদের, এইটুকু পুরোটা সেম থাকছে সবার ক্ষেত্রে। ঠিক আছে, এইটুকু পুরোটা সেম থাকছে, শুধু ওপরের গ্রুপটা চেঞ্জ হয়েছে, একটা CHOটা COOH হয়েছে, আর একটা CHO গ্রুপটা CN গিয়ে অ্যাটাক করে এটা হয়েছে, আর একটা জল বেরিয়ে গেছে। NH2OH দিলে কি হয়, মাইনাস H2O হয়, এই H2 আর এই অক্সিজেন বেরিয়ে যায়, দিয়ে ডবল বন্ড NOH জুড়ে যায়। ঠিক আছে, সো এটা উত্তর হবে না। নেক্সট ই বলেছে NaHSO3, এটার সাথেও এ কোনো বিক্রিয়া করে না। ঠিক আছে, এটার সাথে এ কোনো বিক্রিয়া করে না, সো আমাদের উত্তর কি হবে, বি অ্যান্ড ই। ঠিক আছে, বি অ্যান্ড ই হবে আমাদের উত্তর, কারণ হচ্ছে এটা একটা সিম্পল কারণ বলে দিই, এটা হচ্ছে একটা উইক নিউক্লিওফাইল, তো সেই কারণে এটা রিয়াক্ট করে না। ঠিক আছে, সো বি আর ই কোন অপশানে আছে চলো দেখিনি, অপশন সি তে আছে, সো অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট পরের কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 28, চলো দেখি 28 কি বলেছে। 28 বলেছে ডিম সিদ্ধ করার সময় ডিমের সাদা অংশের তঞ্চন ঘটলেও প্রোটিনের কোন অংশটি অক্ষুণ্ণ থাকে, প্রাইমারি অংশটি। ঠিক আছে, তো এটা আমাদের উত্তর হবে 28A, প্রাইমারি অংশটি অক্ষুণ্ণ থাকে, বাকি সব চেঞ্জ হয়। নেক্সট 29 কি বলেছে, এগেইন সেম জিনিস দিয়েছে, দেখো একটু আগেই তোমাদের দেখালাম, সেগুলো আরেকবার দিয়েছে, দেখো অপশন এ দিয়েছে গ্লুকোজ আর NaHCO3 হিট করলে কি হয়, কোনো বিক্রিয়া ঘটে না, এর সাথে হবে 2। ওকে, বি বলেছে গ্লুকোজ প্লাস HNO3, গ্লুকোজ প্লাস HNO3 দিলে, গ্লুকোজের স্ট্রাকচারটা আরেকবার রাখছি, OH 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 H H H H CH2OH COH, HNO3 দিলে ওপরেরটা এবং নিচেরটা COOH হয়ে যায়, এটাও COOH, এটাও COOH, বাকি সব সেম থেকে যায়। ঠিক আছে, যেটার নাম হয় স্যাকারিক অ্যাসিড। ঠিক আছে, স্যাকারিক অ্যাসিড কোন অপশনে আছে, এটার নাম হচ্ছে স্যাকারিক অ্যাসিড, আর এটার নাম গ্লুকোজ। ঠিক আছে, তাহলে বি এর সাথে কি হবে 4। ওকে, সি এর সাথে কি আছে, গ্লুকোজ আর HI, গ্লুকোজের মধ্যে যখন আমি HI দেব, ঠিক আছে, HI এবং হিট দেব, তখন উৎপন্ন হয় N হেক্সেন, মানে যত আছে সব এগুলো হাইড্রোজেন হয়ে যাবে, H H H সব এগুলো হাইড্রোজেন হয়ে যায়, এটা হয়ে যাবে CH3, এটা হয়ে যাবে CH3, মানে N হেক্সেন উৎপন্ন হবে। ঠিক আছে, তার জন্য এটার উত্তর হবে 3। নেক্সট ডি বলেছে ব্রোমিন জল দিলে, এটার মধ্যে যদি আমি Br2H2O দিই তাহলে হয় গ্লুকোনিক অ্যাসিড, কেমন হয়, যে জাস্ট ওপরের গ্রুপটা COOH হয়ে যায়, বাকি নিচের গ্রুপ সেম টু সেম থেকে যায়। ঠিক আছে, OH OH
OH OH গ্লুকোনিক অ্যাসিড উৎপন্ন, যেটা আগেরটাতেও একটা দেখিয়েছিলাম, ঠিক আছে, আগেরটাতেও একটা দেখিয়েছিলাম, সেটার মতনই হয়। তো আমাদের এটা কি হবে, গ্লুকোনিক অ্যাসিড। ওকে, তাহলে ডি এর সাথে আমাদের কি হচ্ছে উত্তর 1। তাহলে এবার চলো এটা দেখি কোন অপশন আছে এর সাথে 2, এর সাথে 2 একটা অপশনই আছে, অপশন ডি। সো কোয়েশ্চেন নাম্বার 29 এর আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট 30-তে যাই, চলো 30 কি বলেছে দেখে নি। 30 বলেছে সব প্রাকৃতিক অ্যামিনো অ্যাসিডগুলি এল বিন্যাস বিশিষ্ট। একদমই তাই, কথাটা সত্যি, সবকিছু কি হয়, এল হয়, এল, ঠিক আছে। বিবৃতি 1 তাহলে ট্রু, সবার বিন্যাস এল হয়, সবার যতগুলো বিন্যাস আমরা আঁকি সবার বিন্যাস এল হয়, ক্যাপিটাল এল। নেক্সট কি বলেছে বিবৃতি 2, বিবৃতি 2 বলেছে সমতড়িৎ বিন্দুতে অ্যামিনো অ্যাসিডের দ্রাব্যতা ন্যূনতম হয়। একদমই তাই, সমতড়িৎ বিন্দুতে প্রশম অবস্থায় থাকে, তাই বেশি দ্রবীভূত হতে পারে না, ঠিক আছে। সমতড়িৎ বিন্দুতে অ্যামিনো অ্যাসিড গুলো প্রশম অবস্থায় থাকে, তাই বেশি দ্রবীভূত হতে পারে না। সো এটাও ট্রু, তার মানে উভয়ই সত্য। তার মানে কোশ্চেন নাম্বার 30 আমাদের উত্তর হচ্ছে অপশন এ। অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট পরের কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 31। চলো দেখি কি বলেছে, কোথায় গেল, হ্যাঁ, নিচের পলিমারগুলির মধ্যে কোনটি যকৃতে থাকে, কোনটি প্রাণীর যকৃতে থাকে, অপশন বি গ্লাইকোজেন হবে, ঠিক আছে, এটা সবাই কম বেশি তোমরা জানো। নেক্সট 32 বলেছে নিচের মনোমারগুলির মধ্যে কোনটি দ্রুত পলিমার গঠন করবে না। দেখো এটা ভালো কোয়েশ্চেন। অপশন এ যেটা আছে সেটার নাম আমরা সবাই জানি, ইথিলিন। তো ইথিলিন বলেছে কোনটি দ্রুত পলিমার গঠন করবে না, ইথিলিন গঠন করবে, তাই জন্য ইথিলিন উত্তর হবে না, গঠন করবে, ঠিক আছে, তার জন্য এটা উত্তর হবে না। অপশন বি কেন বলছে দ্রুত পলিমার কারা, যাদের মধ্যে ডবল বন্ড থাকবে, ঠিক আছে, সেগুলো সমস্ত ব্রেক করে দ্রুত পলিমার গঠন করে, সিঙ্গেল বন্ড হয়ে যায় জাস্ট, ঠিক আছে। পরেরটা কি দিয়েছে, স্টাইরিন। স্টাইরিনও সেম, দেখো ডবল বন্ড দেওয়া আছে, স্টাইরিনও কি করবে, গঠন করবে, গঠন করবে, ওকে। সো এটা আমাদের উত্তর হবে না। সি কি বলেছে, সি বলেছে অ্যাডিপিক অ্যাসিড, এটার নাম হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। অ্যাডিপিক অ্যাসিড দ্রুত পলিমার করে না, অ্যাডিপিক অ্যাসিড করে, আমরা পড়েছি এটা নাইলন 66 তৈরিতে এটা কাজে লাগে, এটা হয় সংঘনন পলিমারাইজেশন, সংঘনন, ঠিক আছে। অ্যাডিপিক অ্যাসিড প্লাস হেক্সামিথিলিন ডায়ামিন নেওয়া হয়, হেক্সামিথিলিন ডায়ামিন, এই দুটো দিয়ে সংঘননের মাধ্যমে, মানে জল বেরিয়ে গিয়ে, সংঘনন মানে কি -H2, জল বেরিয়ে গিয়ে উৎপন্ন হয় আমাদের নাইলন 66, ঠিক আছে। কি বললাম, অ্যাডিপিক অ্যাসিডের সাথে হেক্সামিথিলিন ডায়ামিন মিশিয়ে সংঘনন প্রক্রিয়ায় জল বের করে নাইলন 66 উৎপন্ন করে, তাই সি হবে আমাদের উত্তর, এটা দ্রুত পলিমার গঠন করে না, ঠিক আছে। নেক্সট 33-তে যাই, চলো দেখি 33 কি বলেছে। 32 তো হয়ে গেল, 32 আমাদের ডান। 33 কি বলেছে, নিচের কোনটি জৈব বিশ্লেষ্য পলিমার, নাইলন 2, নাইলন 6 এবং PHBV পলিহাইড্রক্সি বিউটাইরেট, ঠিক আছে। তো 33 উত্তর হবে হচ্ছে ডি, মানে এ আর বি বোথ, ঠিক আছে। নেক্সট 34, আচ্ছা জৈব বিশ্লেষ্য পলিমার কি ডিটেলস আমি একটা কোয়েশ্চেনে বলে দিয়েছি, সেটা তোমাদেরকে একটু নাম্বারটা বলে দিই, প্রিভিয়াস ইয়ারেই বলেছি, সাপ্লিমেন্টারিতে অথবা কোনোটাতে একটা বলেছি, ছিল জৈব বিশ্লেষ্য পলিমারটা। দেখো প্রিভিয়াস ইয়ারে যেটা এসছে সেটা আমি করাচ্ছি না। কোয়েশ্চেন নাম্বার 32, ঠিক আছে, 2026 সাপ্লি কোয়েশ্চেন নাম্বার 32-তে দেখবে তোমরা, ঠিক আছে। নেক্সট বলছে নিচের কোনটি প্রাকৃতিক পলিমার নয়, নিওপ্রিন হচ্ছে এক ধরনের রাবার, তোমরা পড়েছো নিওপ্রিন, নিওপ্রিনটাও আমি তোমাদেরকে পড়িয়েছি, এটাও দেখো কোয়েশ্চেন দেখেছো, পুরোনো কোয়েশ্চেন গুলো কিন্তু বারবার ঘুরিয়ে ফিরিয়ে থাকছে। নিওপ্রিন, হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 2026 কোয়েশ্চেন নাম্বার 35-এ পড়িয়েছি এই পার্টটা, ঠিক আছে। তো এটা যদি তোমরা ভালো করে পড়তে, তাহলে এটা উত্তর যে কেউ করতে পারবে, এমনিতেও যারা পারবে তারা তো পারবেই, বাট যদি 2026-এর দুটো সাল আমি যেভাবে পড়িয়েছি সেটা যদি কেউ ভালো করে ফলো করে,
ডিটেলসে যেভাবে পড়িয়েছি, শুধুমাত্র উত্তর বলিনি, উত্তরের একদম সঠিক এক্সপ্লেনেশন দিয়েছি, সেটা যদি কেউ ভালো করে পড়ে তাহলে বাকি সেট তার এতটা আটকাবে না যতটা আটকানোর কথা। ঠিক আছে, তো সেটা একটু ভালো করে পড়ো। 35 বলেছে, এ বলেছে উচ্চ ঘনত্ব বিশিষ্ট পলিথিন। তো এটা আমি পড়িয়ে দিয়েছিলাম তোমাদের জিগলার ন্যাটা অনুঘটকে, তো এর সাথে হবে 3। ঠিক আছে, এর সাথে হবে আমাদের 3। এটাও আমি তোমাদের কত নাম্বার কোয়েশ্চেনে পড়িয়েছি বলে দিচ্ছি, জিগলার ন্যাটা অনুঘটকটা 2026 কোয়েশ্চেন নাম্বার 33, একদম ডিটেইলে বলেছি। ঠিক আছে, নেক্সট কি বলেছে, বি বলেছে পলিঅ্যাক্সিনোনাইট্রাইল মানে প্যানের কথা বলছে। ঠিক আছে, প্যান হবে পারক্সাইড ক্যাটালিস্ট। ঠিক আছে, প্যান হবে পারক্সাইড ক্যাটালিস্ট। অপশন সি নোভোলক, নোভোলকটাও তোমাদের পড়িয়ে দিয়েছি। নোভোলক হবে হচ্ছে অ্যাসিড বা ক্ষার অনুঘটক। ঠিক আছে, H+ এর প্রেজেন্সে ঘটে নোভোলকটা, H+ এর প্রেজেন্সে বিক্রিয়াটা ঘটে, তাই হচ্ছে অ্যাসিড বা ক্ষার অনুঘটকের প্রেজেন্সে হয়। নেক্সট কি বলেছে, নাইলন 6, নাইলন 6 হচ্ছে কি পড়ে আছে, উচ্চ উষ্ণতা ও চাপে কনডেনসেশনের মাধ্যমে নাইলন 6 তৈরি হয়। ঠিক আছে, কনডেনসেশনের মাধ্যমে নাইলন 6 তৈরি হয়। কোথায় গেল 2। তো নাইলন 6টা আমি কোথায় পড়েছি সেটাও তোমাদের বলে দিচ্ছি, নাইলন 6টাও পড়ানো হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 35, 2026 কোয়েশ্চেন নাম্বার 35, ওখানেও নাইলন 6টা আরো ডিটেলসে পড়েছি। সো আমাদের উত্তর কি হবে, অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। তাহলে এবিটি এর সায়েন্স পেজ নাম্বার 29 এর, ঠিক আছে, 35টা প্রশ্নই পুরো সলভ করানো হয়ে গেল। তো প্রচুর ডিটেলসে কিন্তু প্রতিটা বলছি, তোমরা বেশি না, আমি বলছি শোনো, যেভাবে আমি পড়াচ্ছি সেভাবে তোমরা যদি 5টা সেট কমপ্লিট করতে পারো, 6 নম্বর সেটের 50% কোয়েশ্চেন তোমরা নিজেরা পারবে। দেখবে তোমাদের এত বেশি বারবার প্রচুর প্র্যাকটিস করতে হবে না। আমি যেভাবে পড়াচ্ছি সেটা মেনটেন করো। অনেকে হয়তো ভাববে বাকি যেটা উত্তর হচ্ছে সেটা পড়িয়েই চলে গেলে হয়ে যায়, বাট সেভাবে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে না, এটা MCQ এক্সাম। ঠিক আছে, তো আমি ঠিক করেছি এইরকম ট্রিক অ্যান্ড টিপস গুলো তোমাদের দেবো, একটা আলাদা ভিডিও করবো, যেমন তোমাদের পড়াতে বোঝাই ঠিক তেমনি ভাবে সবকিছু সামারাইজ করে একটা আলাদা ছোট্ট ভিডিও বানাবো, যেখানে তোমরা খুব তাড়াতাড়ি MCQ কিভাবে সলভ করতে পারবে কেমিস্ট্রি সেটা আমি তোমাদের বলে দেবো। এমনিতেও তো প্রত্যেকটা ভিডিওতে বলি, যারা আমার ভিডিও দেখো তারা অলরেডি বুঝে গেছো যে কিভাবে পড়তে হবে, কিভাবে পড়লে অটোমেটিক 50% কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারবে। আমি 2খানা পেজ তোমাদের করালাম, ঠিক আছে, এবিটি এর 2খানা পেজের মধ্যে কতগুলো টপিক 2026 সালের কোয়েশ্চেনে ছিল দেখতেই পেলে, নতুন টপিকও ছিল, 26 সালের কোয়েশ্চেনও ছিল। তো যদি 26 সালের দুটো পেজই কেউ ঠিক করে পারে, তাতেও 5-6টা প্রশ্ন উত্তর পেয়ে যাওয়ার কথা। তো সেটা কিন্তু কম নয়, সেটা কিন্তু প্রচুর, কারণ দুটো সাল করলেই যে সব পারা যাবে এমন কোনো ব্যাপার নেই, বাট তবুও 5-6টা প্রশ্ন যদি তুমি করতে পারো বা তারও বেশি তুমি সলভ করতে পারো, তার মানে কিন্তু অনেকটাই তোমরা এগিয়ে আছো। আর বাকি তো ডিটেলসে পড়তেই হবে, কিন্তু মিনিমাম 5-6টা সেট যদি যেভাবে আমি পড়াচ্ছি সেভাবে পড়ো, বাকি অপশনগুলো কেন নয় জানতে পারো, তাহলে দেখবে অটোমেটিক্যালি তোমরা 6 নাম্বার সেটের 50% কোয়েশ্চেন আনসার নিজে থেকেই করতে পারবে। দেখবে তোমাদের একদম ডিটেইলে আর অত সলভ করতে হচ্ছে না, নিজেরাই সলভ করতে পারছো। ঠিক আছে, সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমরা এরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, আর যদি তোমরা ট্রিক অ্যান্ড টিপসের উপর একটা সামারাইজ ভিডিও চাও তাহলে সেটাও কমেন্ট করো, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো।